ওয়েলকাম টু মাই মাদার ইউটিউব চ্যানেল। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউজিসি নেট পেপার ওয়ানের টাইপ অফ রিসার্চের অবশিষ্ট অংশ। অর্থাৎ আমরা আগের ভিডিওতে টাইপ অফ রিসার্চ আলোচনা করেছি, 12টি রিসার্চ সম্পর্কে আলোচনা করেছি। তো আজ বাকি যে রিসার্চগুলি আছে সেই রিসার্চগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে হিস্টোরিক্যাল রিসার্চ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এইবারে আলোচনা করব প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। তো আমরা রিসার্চ দেখেই বুঝতে পারছি যে রিসার্চটা কেমন হতে পারে। তো এখানে বলা হচ্ছে যে টু লুক ফর সলিউশন টু দ্য প্রবলেম, অর্থাৎ প্রবলেম বা সমস্যার সলিউশন অর্থাৎ সমাধান করার ক্ষেত্রে আমরা এই প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ ব্যবহার করে থাকি। তো এখানে এই রিসার্চটি খুবই ছোট এক ধরনের রিসার্চ। এগুলো খুব বড় বড় ক্ষেত্রে এই সমস্ত রিসার্চ হয়ে থাকে না, এগুলো ছোটোখাটো ক্ষেত্রে এই রিসার্চ হয়ে থাকে যে সমস্যার সমাধান করতে। অর্থাৎ টু লুক, এমন লাইন আসে, টু লুক ফর সলিউশন টু দ্য প্রবলেম। এটি কার সম্পর্কে বলা হয়েছে? এটা হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড রিসার্চ। তো এরপরে আসছে কি না, ডিসিশন ওরিয়েন্টেড রিসার্চ। ডিসিশন। তো আমরা ডিসিশন শুনি বুঝতে হচ্ছে কোনো কিছুটা ডিসিশন নেওয়া মানে কি সিদ্ধান্ত রিলেটেড রিসার্চ, সিদ্ধান্ত রিলেটেড অনুসন্ধান। তো সিদ্ধান্ত রিলেটেড অনুসন্ধানটা কি না, ডিসিশন ওরিয়েন্টেড হচ্ছে ডান ফর দ্য নিডস, অর্থাৎ নিডস বলতে এখানে প্রয়োজন বোঝানো হয়েছে, নিডস অফ দ্য ডিসিশন মেকার। মানে ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত মেকার মানে সিদ্ধান্ত তৈরি করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় নিডস মানে প্রয়োজন, সিদ্ধান্ত তৈরি ক্ষেত্রে যে প্রয়োজনীয় সামগ্রী লাগে। তো সেই সামগ্রী কিভাবে পাওয়া যাবে বা সেই সামগ্রী কোথা থেকে আসবে, এই সমস্ত ক্ষেত্রে যে আমরা রিসার্চ করে থাকি সেটা হচ্ছে ডিসিশন ওরিয়েন্টেড রিসার্চ। তো এইটিও একটি অনেক ছোট রিসার্চ। এটি ছোট ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো এরপরে আসছে কি অ্যানালাইটিক্যাল রিসার্চ। তো অ্যানালাইটিক্যাল রিসার্চ কি, এখানে অ্যানালাইজ করা হয়, অর্থাৎ এক্সপ্লেন করা হয়, অ্যানালাইসিস করা হয়। তো এছাড়া এই রিসার্চটা কি না, হ্যাজ টু ইউজ ফ্যাক্ট দ্যাট আর রেডি অ্যাভেলেবেল, মানে হ্যাজ টু ইউজ ফ্যাক্ট দ্যাট আর রেডি অ্যাভেলেবেল। তো এরকমই লাইন যদি তুলে দেয় যে হ্যাজ টু ইউজ ফ্যাক্ট দ্যাট আর রেডি অ্যাভেলেবেল, মানে রেডি মানে সবসময় প্রস্তুত, অ্যাভেলেবেল মানে সর্বদা প্রস্তুত থাকার ক্ষেত্রে যে সেইখানে ইউজ করা হয়, যেগুলো সবসময় প্রস্তুত আছে বা রেডি আছে এমন যে সমস্ত কার্য, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই অ্যানালাইটিক্যাল রিসার্চ ব্যবহার করে থাকি। অ্যানালিটিক্যাল রিসার্চ যেটা এখন পাওয়া যায়নি, উপলব্ধ নয়, এমনের ওপর অ্যানালিটিক্যাল রিসার্চ হয় না। তো যেটা সবসময় প্রত্যক্ষ গ্রাহ্য বা রেডি হয়ে আছে, উপস্থিত আছে, সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই অ্যানালাইটিক্যাল রিসার্চ প্রয়োগ করে থাকি। এছাড়া কি না, ফ্যাক্টস অ্যানালাইজড মেক এ ক্রিটিক্যাল এভলিউশন। তো এই ক্রিটিক্যাল এভলিউশনের ক্ষেত্রেও আমরা অ্যানালাইটিক্যাল রিসার্চ করে থাকি। ফ্যাক্ট অ্যানালাইজড মেক এ ক্রিটিক্যাল এভলিউশন। তো অ্যানালাইজ করে আমরা ক্রিটিক্যাল এভলিউশন তৈরি করে থাকি। তো এছাড়া এরপরে আসছে কি না, কোয়ান্টিটেটিভ রিসার্চ। তো কোয়ান্টিটেটিভ রিসার্চের হচ্ছে বাংলা হচ্ছে সংখ্যাগত অনুসন্ধান। কোয়ান্টিটেটিভ রিসার্চটা কি না, কোয়ান্টিটেটিভ রিসার্চটা হচ্ছে পরিমাণগত বা সংখ্যাগত অনুসন্ধান। এখানে কীভাবে হয় সংখ্যাগত অনুসন্ধান? যেমন এর আগে আমরা ইয়েতে আলোচনা করেছিলাম, ফান্ডামেন্টাল রিসার্চের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। তো সংখ্যাগত অনুসন্ধানটা কি না, যখন আমরা কোনো কিছুতে ওয়েট, সংখ্যা বলতে এখানে ওয়েট বোঝায়, 2 কেজি, 5 কেজি, 6 কেজি, মানে এই ধরনের যে সংখ্যা আমরা পাই, যেমন পপুলেশান, জনসংখ্যা কত আছে, তো এরকম পপুলেশনের উপর যখন আমরা কোনো রিসার্চ করব, তো সেগুলো কি না সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। সেই সমস্ত ক্ষেত্রে কি না কোয়ান্টিটেটিভ রিসার্চ হবে। তো কোয়ালিটেটিভ রিসার্চকে এরপরে আসছি কোয়ালিটেটিভ রিসার্চ। তো কোয়ালিটেটিভ কি না, গুণগত রিসার্চ। তো গুণগত বলতে তো আমরা তো এমন বলতে পারি না যে এই মানুষটার 5 কেজি বুদ্ধি আছে, এই মানুষটার 10 কেজি শক্তি আছে, তো এরকমই তো বলতে পারি না। তো
আমরা কীভাবে বলি যে না এই মানুষটা অনেক বুদ্ধি আছে। তো এই ধরনের যে গুণগত আমরা ক্ষেত্র পাই বা গুণগত যে জিনিস আমরা পাই, তো সেই গুণগত বিচার করার জন্য যে রিসার্চ প্রয়োগ করা হয়, তো সেখানে আমরা কী রিসার্চ প্রয়োগ করবো না কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটি কেমন বলছে, ছেলেটার কোয়ালিটি কেমন বা এই মেয়েটির কোয়ালিটি কেমন বা এই স্যারটার কোয়ালিটি কেমন। তো এই যে কোয়ালিটি কেমন, এই যে বুদ্ধি পরীক্ষণ, এই সমস্ত যে ভাগ বিভিন্ন পদ্ধতি আছে, তো এই সমস্ত পদ্ধতির মাধ্যমে বা এই সমস্ত ক্রিয়াকলাপের মাধ্যমে আমরা যে রিসার্চ করে থাকি, যে রিসার্চটা হয় বা এই বুদ্ধি কেমন, আইকিউ কেমন জানার জন্য আমরা যে রিসার্চ করি সেটা হচ্ছে কি না কোয়ালিটেটিভ রিসার্চ। এখানে কি না বিহেভিয়ারাল সায়েন্সে ব্যবহার করা হয়। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় না বিহেভিয়ারাল সায়েন্সে ব্যবহার করা হয়। ইউজ হোয়েন স্টাডিং হিউম্যান বিহেভিয়ার, মানে এটা স্টাডিং হিউম্যান বিহেভিয়ারের ক্ষেত্রে, হিউম্যান বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হিউম্যান মানে মানুষ, হিউম্যান বিহেভিয়ার মানে এখানে তো বলা হয়েছে তো ব্যবহার, তো মানবিক ব্যবহার এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। প্রজেক্টিভ টেকনিক ইউজ, প্রজেক্টিভ টেকনিকের ক্ষেত্রে ইউজ হয়, প্রজেক্টিভ টেকনিক ক্ষেত্রেও আমরা কোয়ালিটেটিভ রিসার্চ ইউজ করি। এছাড়া ফোনেমেনিয়া ইনভলভস কোয়ালিটি অর কাইন্ড, এতে সমস্ত ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ ব্যবহার করে থাকি। তো এরপরে আসছে কি কনসেপচুয়াল রিসার্চ। কনসেপচুয়াল রিসার্চ আমরা রিসার্চের নাম দেখেই বুঝতে পারছি রিসার্চটি কেমন হতে পারে। কনসেপচুয়াল রিসার্চ, কোনো কিছু কিন্তু কনসেপ্ট আছে, আইডিয়া কনসেপ্ট, তো বেস অন সাম আইডিয়াস অন থিওরি, মানে কোনো কিছুর আইডিয়া করে বা কোনো কিছু থিওরির যে কিছু আইডিয়া আছে, কিছু ধারণা আছে, অনুমান আছে, তো সেই তার উপর বেস করে আমরা এই কনসেপচুয়াল রিসার্চ করে থাকি। কনসেপচুয়াল রিসার্চ কোথায় হয় না কনসেপচুয়াল রিসার্চ হয় বেস অন সাম আইডিয়াস অর থিওরি, মানে অন থিওরি, কোনো থিওরির ওপরে, কোনো থিওরির ওপর আমরা যখন কিছু আইডিয়া করে বা কিছু অনুমান ভিত্তিক করে কিছু কনসেপ্ট করে আমরা যখন যে রিসার্চটা করি, সেই রিসার্চটা হচ্ছে কনসেপচুয়াল রিসার্চ। এছাড়া কি না ইউজ বাই ফিলোজফার অ্যান্ড থিঙ্কার, তো এখানে ফিলোজফার মানে দার্শনিকগণ এবং থিঙ্কার মানে চিন্তাবিদ এবং দার্শনিকবিদরা এই সমস্ত রিসার্চ ব্যবহার করে থাকে। কারা ব্যবহার করে থাকে, যদি এমন করছে না ইউজ বাই ফিলোজফার্স অ্যান্ড থিঙ্কার, তো এটা এই কোন রিসার্চ, ফিলোজফার্স এবং থিঙ্কাররা কোন রিসার্চ ব্যবহার বেশি করে না কনসেপচুয়াল রিসার্চ ব্যবহার করে। এরপরে আসছে কি না ইম্পিরিক্যাল রিসার্চ। ইম্পিরিক্যাল রিসার্চ, তো এই হচ্ছে আমাদের ইম্পিরিক্যাল রিসার্চের যতগুলো রিসার্চ আলোচনা করলাম, তো এটা হচ্ছে আমাদের এই সর্বশেষ রিসার্চ, এটা আলোচনা করব। তো ইম্পিরিক্যাল রিসার্চ, ইম্পিরিক্যাল রিসার্চটা কি না রিলাইজ অন এক্সপেরিয়েন্স অর অবজারভেশন, মানে কোনো কিছু রিলাইজ করা, এক্সপিরিয়েন্স অর অবজারভেশন, মানে রিলাইজ করছি কার ওপর না কোনো এক্সপিরিয়েন্স আছে, আমার পূর্ব অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার উপর রিলাইজ করছি, বা কোনো অবজারভেশন করেছিলাম পূর্বে, তো সেই অবজারভেশনের উপর রিলাইজ করছি, রিলাই, তো সেই রিলাইজ করা মানে তখন হয়ে যাবে কি না এম্পিরিক্যাল রিসার্চ। যারা ডাটা বেসড রিসার্চ বলা হয়, তো এই এম্পিরিক্যাল রিসার্চের আরেক নাম কি না ডাটা বেসড রিসার্চ। ডাটা বেসড রিসার্চে বা এই রিসার্চকে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চও বলে থাকি। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ বলে থাকি কোন রিসার্চকে না এম্পিরিক্যাল রিসার্চকে। তো অর্থাৎ এই হচ্ছে আমাদের এম্পিরিক্যাল রিসার্চ, যে রিসার্চ হচ্ছে কোনো অভিজ্ঞতার ওপরে বা এক্সপিরিয়েন্সের ওপর যখন রিলাইজ করব বা কোনো অবজারভেশনের ওপরে, কোনো অবজার্ভের ওপর যখন রিলাইজ করব, তখন কার মাধ্যমে করব না সেই যে রিলাইজটা কী হয়ে যাবে না এম্পিরিক্যাল রিসার্চ হয়ে যাবে। তো এই এম্পিরিক্যাল রিসার্চের মাধ্যমে আমরা অভিজ্ঞতার ওপরে রিলাইজ করতে পারি, অবজারভেশনের উপরে রিলাইজ করতে পারি। এছাড়া এই রিসার্চের আরেক নাম কি না ডাটা বেসড রিসার্চ বা এক্সপেরিমেন্টাল রিসার্চ। তো এই হলো আমাদের টোটাল 19টা রিসার্চ আমরা আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কমেন্ট করে জানালে আপনাদের কেমন লাগছে বা কোনো জায়গায় কোনো সমস্যা, যা সাউন্ডের কোনো সমস্যা বা কোনো জায়গায় যদি কোনো ভুল যদি থাকে, তো অবশ্যই জানাবেন। অবশ্যই সেই ভুল শুধরে আবার ভালোভাবে আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিও বা অডিও বানাবো। তো আপনাদের সুবিধার জন্য, আপনাদের যাতে সুবিধা হয় পরীক্ষায় বা ফার্স্ট ইউজিসি নেটের প্রথম পেপারে ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন, সেই জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।
অবশ্যই ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে জানাবেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।